আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বোনেরা, আজ আমি আমার ভিডিওতে আলোচনা করব কোন আমলটি করলে আল্লাহ তাআলা আপনার জীবনের মুসিবত থেকে মুসিবতকে দূর করে দিবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো উম্মত যদি কোনো মুসিবতের ভিতরে পড়ে, আমার কোনো উম্মত যদি কোনো মুসিবতের ভিতরে থাকে, তাহলে সে যেন এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়ে। আর এই দোয়াটি যদি সে পড়ে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার মুসিবতকে দূর করে দিবেন। প্রিয় দর্শক, আমাদের ভিতরে অনেক ভাই আছেন যারা মুসিবতের ভিতরে ডুবে আছেন, তাদের মুসিবতের কোনো অভাব নেই, কিন্তু তারা আল্লাহ তাআলার কাছে না বলে, কোনো আমল না করে মানুষের ধারে ধারে গিয়ে বলে। প্রিয় দর্শক, খেয়াল রাখবেন, মুসিবত যে দেন সেই আবার মুসিবত থেকে মুক্তি দেন। তাই প্রিয় দর্শক, আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলনেওয়ালা আমলের উপর আমল করে নিজের, আপনার, আমার মুসিবতকে দূর করে নেই। প্রিয় দর্শক, যদি আপনার কাছে ভিডিওটি অবশ্যই ভালো লাগে, তাহলে একটি লাইক, একটি শেয়ার এবং আমার চ্যানেলের নিয়মিত আমলি ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, আসুন এখন কথা না বাড়িয়ে আমলটি জেনে নেই। প্রিয় দর্শক, ছোট্ট এই আমলটি আমার মনে হয় আপনিও পারেন এবং আপনারও মুখস্থ আছে, কিন্তু এই আমলের ফজিলত না জানার কারণে, এই আমলের গুরুত্ব না জানার কারণে আপনার আমার আমল করা হয় না। তাই আসুন একিনের সাথে গুরুত্ব সহকারে আমলের নিয়তে আমরা আজকে থেকে এই আমলটি করব ইনশাআল্লাহ। এই আমলটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়া আপনি যদি আপনার আমলে পরিণত করতে পারেন, সর্বসময় সর্বদা আমল করতে পারেন, ইনশাআল্লাহ কখনো আপনার মুসিবত আপনার ভিতরে থাকবে না, আপনার আশেপাশেও মুসিবত আসতে পারবে না। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত মুসিবত থেকে পরিপূর্ণ মুক্তি দান করবেন। যদি আপনার আল্লাহ রাসূলের প্রতি ইয়াকিন থাকে, এই দোয়ার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা এই ছোট্ট আমলটি, এই ছোট্ট দোয়াটি মুসিবত দূর করার জন্য হলেও আমলে পরিণত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা যেন আমার মতো গুনাহগারকে সহ সকল মুমিন মুমিনাতকে, সকল আল্লাহ রাসূলের উম্মতিকে যেন এই আমলটি ইয়াকিনের সাথে করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।